স্যার বাইদেউ তথা শিক্ষক সমাজক মোর আন্তরিক শ্রদ্ধা জানালুম আর ছাত্র ছাত্রীগুলাক জানালুম মোর এই অন্তরের ভিতরে থাকা গভীর মরমগুলা। এক মাস গরমের বন্ধটা খুব সুন্দর করে গরমের মাঝতে পার করলাম। গরমের বন্ধ গরমের মাঝতে পার করলাম। বিভিন্ন জনে বিভিন্ন জায়গা বেড়ার গেছে, বিভিন্ন দৃশ্য বিভিন্ন বস্তু উপভোগ করছে। গাঁও অঞ্চলের শিক্ষকগুলা সাধারণত কৃষি কামত জড়িত থাকে। উমরে সগায় রোয়া গাড়ার জন্য চিন্তা চর্চা করছে। এলা কত দূর গাড়ির কোনো শিওর নাই, কারণ উপরের থেকে যদি ঝড়ি না পড়ে রোয়াটা গাড়েন কি দি থেকে স্কুলও খুলিল। স্কুলত তো যাওয়াই লাগবে, ডিউটি করাই লাগবে। চলো ভিডিওটা আরম্ভ করি। বিভিন্ন জন মাস্টারে বিভিন্ন চিন্তা করি আছে। বন্ধটা পাওয়ার সাথে সাথে মনত একটা চিন্তা আছে যে ভীষণ তো কোন রকম করে ট্রেক্টর দিয়ে হাল বয়া জল ছেকিয়ে হোক বা হাত চিনি দিয়ে হাসুড়ি হাসুড়ি করিয়ে হোক ভীষণ কটা ফেলাইলাম। এই অম্বুবাসীতে রোয়া গাড়াটা শেষ করির পেলে অল্প ছোয়া নিয়ে বেড়ামো। কাইবা যামো শ্বশুর বাড়ি, কাইবা যামো দিল্লি, আগ্রা, মথুরা ধর্মস্থানত যে পবিত্র মন্দিরগুলো দর্শন করি, হাত জোর করি একটা ভক্তি দিয়ে আসমো। দুর্ভাগ্য এই গরমের বন্ধটা একটা গরমের বন্ধ হয়ে গেলে যা 2-4 বিঘা মাটি রোয়া গাড়া হয়, যে এই গরমের বন্ধের ভিতরে রোয়া গাড়া শেষ করে দেবো। কমসে কম পেটের ভাতটা তো গোটে আনি পামো। তার পাছত স্কুল যামো আসমো। জেঠ মাসত বিছন ফেলাছি, জেঠ আষাঢ় মাসের অর্ধেক দিনত রোয়া গাড়িলং হয় নাই। আকাশত মেঘ না হল ঝড়ি, কোন আশায় এলা কি করি কন। এই পেহে রোয়া গাড়া ছাড়ি যদি শ্বশুরবাড়ি যাই, শ্বশুরবাড়ির যা এক রাতি থাকিয়ে পরের দিন নাগাল সাতাও আসিয়ে রোয়া গাড়বেন, ওটাইও অশান্তি। যে এই 2-4 বিঘে গাড়া হোক, গাড়ার পরে যামো, সেটাও তো আর হল না। এইবার বাড়িতে বসে থাকলাম, রোয়া গাড়িমো, রোয়াও গাড়ির পাইলং না। বোর্ডিং আছে, মোটর আছে, জল তুলিয়া গাড়ির পাই। আরে বাবা, উপরের থাকি যদি ছড়ি না পড়ে, ভগবানের যদি কৃপা বর্ষণ না হয়, সেই আবাদ করিয়ে কি লাভ হবে। রোয়া গাড়ি থুলং, গাড়ি থুয়ার পাছত বেল ডাং করে ঘাস গাজাইলাম। ট্রেক্টর দিয়ে চাষ করলাম, ওটাই গেল 1000 টাকা। 3টে কামলা নিয়ে গাড়লাম, গেল 1200 টাকা।
এলা 5-6টা কামলা নিয়ে ঘাস টানা লাগবে। ধান হবে বিঘাত 5 থেকে 6 মন, হেক্টরত গেল 1 মন, আর বাকি ধান 4টে কামলার পাশত দিলাম। আরও হিসেব করিয়ে দেখা যাবে 200 টাকা ঘর থেকে ভরে দেওয়া হবে। ফির তো আরও কাটা খাবে, ট্রেক্টর দিয়ে ঘর করে মারা খাবে। আরও তো নিজে ভিড় এপাহে কামলার সাথে খাটা হবে। তা থাক মা লক্ষ্মীর চরণ, এবার মাথার তোলা থাক, মা লক্ষ্মী ভালো ভালোই থাক। এবার আমরা আর গাড়ির পাইলাম না, এইবার যা হল আসি। এবার যাতে মা লক্ষ্মী কৃপা বর্ষণ করে, অন্য অন্য বছরের মতো করে যাতে সুন্দর করে রোয়া গাড়ির পাই। তা কালকের থেকে তো ক্লাস আরম্ভ করাই লাগবে। ছাত্রছাত্রীর পড়ার যাতে কোনো ব্যাঘাত না জন্মে, উমরে যাতে সুশিক্ষা অর্জন করির পায়, তার জন্যে সব মাস্টার সমাজক হাত জোর করে অনুরোধ করং সময় মতো নিজের নিজের কর্তব্য পালন করেন। গরমের বন্ধ পার হল, হাফিয়ালি পরীক্ষাও পার হল। এই হাফিয়ালি পরীক্ষা খাতাগুলো যে সব মাস্টারগুলো নিয়ে আসছে, উমরে সবাই হয়তো গরমের বন্ধর ভিতরে সুন্দর করে খাতাগুলো চেক করছে। আর কালকে স্কুল খুলবে, সব ছাত্রছাত্রীগুলো স্কুলত আসবে, সবাই নিজের নিজের পরীক্ষার খাতাগুলো নেবে, সুন্দর সুন্দর নাম্বার পাইছে। এই নাম্বারগুলো দেখিয়ে উমরে বিরাট আনন্দ হবে। আর এই উৎসাহতে আরও নতুন উদ্যম নিয়ে ভাল করে পড়ার জন্যে চেষ্টা করবে। তা সব মাস্টার আর ছাত্রছাত্রীগুলোর সুস্বাস্থ্য কামনা করি আজকের ভিডিওটা এটাই শেষ করলাম। ধন্যবাদ।